মমতা দিদিমণি উনি বলছেন যে কোরআন শেষ হবে, বাইবেল শেষ হবে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। এ ভয়ঙ্কর কথা, এ কথা বলা যায় না। কোনো সুস্থ মানুষ, কোনো গণতান্ত্রিক মানুষ তিনি এই কথা কখনো বলতে পারেন না। আর ওয়াকআপ, যে ওয়াকআপ গোটা পৃথিবীতে চলে, ওয়াকআপ গোটা পৃথিবীতে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এটা প্রবর্তন করেছিলেন সেই সময়েতে গোটা পৃথিবীতে। সেইটা আমাদের দেশে যখন দিল্লির সরকার তার আইন যখন করতে চাচ্ছে, নষ্ট করতে চাচ্ছে, সেই সময়েতে যখন এখানে পশ্চিমবাংলাতে মুসলিম মানুষ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে লড়াই করতে গেল, উনি বললেন কি যে লড়াই এখানে চলবে না, পশ্চিমবাংলাতে আপনারা দিল্লি চলে যান, দিল্লি গিয়ে লড়াই করুন, আর এখানে যদি কোনো আন্দোলন করেন আমার চাইতে খারাপ কেউ হবে না। তাহলে বুঝতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি, কি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে পশ্চিমবাংলাতে। ফলে আমরা জাতি ধর্ম নির্বিশেষে, কোনো আলাদা করে কোনো জাতি না, আবার একদিকে বিজেপি যে মৌলবাদী শক্তি, তারা যেভাবে ধর্মকে কাজে লাগিয়ে ধর্মের মানুষকে এক জায়গায় করে ধর্মকে বিভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ধর্মীয় ভাবনাকে বিভেদের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এই সমস্ত ব্যাপারে মানুষই হচ্ছে যোগ্য জবাব দেবে। দেখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে আমাদের এই জোট, এটা কোনো সুবিধাবাদী জোট নয়। এটা আগের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন 2021 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেই সময়েতে জোট হয়েছিল এবং সেই জোটটাকে আমরা রেখেছি। এবারকার ক্ষেত্রেও গোটা পশ্চিমবাংলা জুড়ে 294টা আসনেতেই ভাইজান যেমন লড়াই করছে, তেমনি 294টা আসনে মোহাম্মদ সেলিম সহ বামপন্থীরা লড়াই করছে। ফলে স্বাভাবিকভাবেই এই জোটের আমাদের প্রার্থীরা যারা আছে তারা সেখানে জয়যুক্ত হবে এবং পশ্চিম বাংলাতে এই সময়েতে যে দুর্দশা, সমস্ত ক্ষেত্রে যে দুর্দশা, স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আজকে টাকা ইনকাম, রাজনীতির জায়গা মানে টাকা ইনকাম হয়ে দাঁড়িয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে, দমবন্ধ করা পরিস্থিতি, মানুষ তার থেকে নিষ্কৃতি চাইছে। আর আসল কথা হচ্ছে সম্প্রীতির পরিবেশ আমরা তৈরি করতে চাই। বাংলাতে যে অবিশ্বাসের পরিবেশ তৈরি করা হচ্ছে, বসিরহাটের মাটিকে যেভাবে রক্তাক্ত করার চেষ্টা চলছে, বিভেদের রাজনীতি কায়েম করার চেষ্টা করা হচ্ছে, আমরা বসিরহাটের মাটিতে বিভেদ চাই না। ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান এখানে আমরা যেমন ছিলাম, আমরা তেমনিভাবেই বসবাস করতে চাই। একদিকে মন্দিরের ধ্বনি শোনা যাবে, একদিকে আজানের ধ্বনি শোনা যাবে। এটাই হচ্ছে আমাদের বসিরহাট, এটাই হচ্ছে আমাদের বাংলা। সেইভাবেই নিজেদেরকে আমরা প্রস্তুত করছি এবং আমরা সেই বার্তা মানুষের কাছে দিচ্ছি।